হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজমিস কিচেন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বাঁধাকপির রেসিপি। তো চলো কীভাবে রেসিপিটা তৈরি করেছি তোমরা দেখে নাও রেসিপিটা। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেখে নাও। তো দেখো, এইভাবে আমি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, কেটে নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর আলুটা নিয়েছি এইভাবে, একটা আলু 4 টুকরো করেছি, ছোট আলু তো 4টে নিয়েছি, 4 থেকে 5টা মতো নিয়েছি। তো দেখো, কড়াই গরম করে ওতে জল দিয়ে দিচ্ছি। বাঁধাকপি একটু ভাপিয়ে জলটা ফেলে দিতে হয়, তো এখন নতুন কপি তো নুন দিয়ে দিচ্ছি। তো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওটা ভাপাতে দিয়ে দেবো। জলটা ফুটে এলে ওটা নামিয়ে নেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো ভাপানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ভাপিয়ে জল ফেলে দিয়েছি, খুব যে সেদ্ধ হয়ে। তো কড়াই দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তো কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটা। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে যে কপিটা রেখেছিলাম বাঁধাকপিটা, তো সেটা দিয়ে ভেজে নিচ্ছি আর একবার। কপি আর আলু ভালোভাবে ভেজে নিচ্ছি। কপি আর আলু ভাজা হয়ে গেছে, তো এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই মতো দেবেন।
তো আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হতে দিয়ে দেবো। দেখি আলুটা সেদ্ধ হয়েছে কি, তো দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়েই এসে, সবই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, তো এটা আলাদা একটা জায়গায় ঢেলে নিয়েছি। এটা এখনো রেডি হয়নি, তো এখনো হবে। আর একবার কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি গোটা জিরে, ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। দিচ্ছি রসুন বাটা, ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ,
সামান্য আদা বাটা দিলাম, হাফ চামচ মতো আদা বাটা দিয়েছি, বেশি আদা লাগে না এতে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কপিটা। তো সব কিছু রেডি হয়ে গেছে। তো নামানোর আগে লাস্টে হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জলটা যে আছে জলটা মেরে নেব। জলটা মেরে নিয়ে শুকনো শুকনো মতো হবে, তো তারপর নামিয়ে নেব। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশান। তো দেখো জলটা মরে গেছে, তো এবার নামিয়ে নেব। জলটা টেনে গেছে অনেকটা, তো এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো গরম ভাতের সাথে খুব ভালো যাবে এই রেসিপিটা। তো প্লিজ অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন। আর তো আজকের মতো টাটা, আজকে এখানে এটুকুই। তো আবার আসি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থাকবেন।